মানুষ হিসাবে আমি পারিবারিকভাবে আমার দাদাও একজন আলেম ছিলেন, আমার বাবাও একজন শিক্ষক ছিলেন, আমার আরেকজন চাচা তিনিও আলেম, আপনারা দেখেছেন আরেকজন চাচা। কাজেই সেই শিক্ষক পরিবারের সন্তান হিসাবে আমার প্রত্যাশা থাকবে বিশেষ করে এডুকেশন সেক্টরে আমার কাজ করার ইচ্ছা আছে, এবং পার্টিকুলারলি আমি বলছি সরকার ঘোষিত সার্বজনীন প্রাথমিক শিক্ষা সহ বিশেষ করে কোনো বাচ্চাই যাতে স্কুল থেকে জ্বরে না পড়ে সেটা আমি নিশ্চিত করব, এবং শিক্ষকদের ট্রেনিংয়ের ব্যবস্থা করার মাধ্যমে কোয়ালিটি এডুকেশন এনশিওর করব, যাতে করে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর সুখী সমৃদ্ধ সমাজ উপহার দিতে পারি। আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না, তবে এইটুকুই আমার জকিগঞ্জ কানাইঘাটবাসীকে অনুরোধ করব, আপনারা একজন যোগ্য সৎ এবং জনগণের জন্য যে কাজ করতে পারবে, জনগণের হয়ে ক্লিন ইমেজে যে মানুষটি কাজ করতে পারবে সেই মানুষটিকে আপনারা বেছে নেবেন। অনেক প্রার্থী বিএনপির আছেন, এখান থেকে আপনাদেরকে বেছে নিতে হবে কে আপনাদের আপনজন হবে। এবং আমি নিশ্চয়তা দিচ্ছি, আমি যদি আপনি নির্বাচিত হতে পারি, আমার দল যদি আমাকে মনোনয়ন দেয়, আমি কখনোই আপনাদের এমপি সাহেব হব না, আমি হব আপনাদের কাজের মানুষ। জনগণের ভালোবাসায় শিক্ষিত হয়ে মানুষের মধ্যেই বেঁচে থাকতে চাই, আর মানুষের মধ্যে বেঁচে থাকার জন্যই আমি এসেছি শুধু ইংল্যান্ড থেকে। আমার জীবনের শেষ সময়টুকু আমি এখানে উৎসর্গ করতে চাই। আল্লাহ আমাদের সকলের মঙ্গল করুক, যারা কষ্ট করে এখানে এসেছেন, মিডিয়া কর্মীরা যারা এসেছেন, এবং আমার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন বিশ্ববিদ্যালয়ের সহকর্মী এবং আমার এলাকার সর্বস্তরের মানুষ যারা এসেছেন। আমি গতকালকে আমি ইনফরমেশন পেয়েছি যে এয়ারপোর্টে বড় ধরনের গ্যাদারিং না করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা আছে বড় ধরনের কোনো গ্যাদারিং না করার জন্য। সেই কারণেই আমি খুব সীমিত পরিসরে আমি সকলকে আসতে বলেছি। আপনাদের কষ্ট করে এসেছেন, আপনাদেরকে ধন্যবাদ, এবং সকলেই সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ আমাদের সকলের মঙ্গল করুন, আমিন। থ্যাংক ইউ।